রামজাইগেরই খেলা দেখতে গিয়ে দ্বিতীয় দিন এত বড় বড় ইউটিউবারের সাথে দেখা হবে আমি তো কখনোই আশা করিনি। হ্যালো গাইস এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো সকাল সকাল চলে এসেছি আমি কান্নারি পাড়ায়, আর আসার পরে এখানে আমি সবার জন্য অপেক্ষা করছিলাম, আর তারপরে এক এক করে কিছু লোক চলে এসেছে এখানে। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি খেলা দেখতে, যেহেতু আজকে দ্বিতীয় দিনের ফাইনাল খেলা। আমরা টোটাল 4টে বাইক নিয়ে যাচ্ছি আজকেও, আর কিছুটা বাইক চালানোর পরে আমরা চলে আসলাম মালঞ্চ ব্রিজের উপরে। আর তারপরে আমরা দেখো সবাই মিলে চলে আসলাম খেয়াঘাটে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, ওই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম। তারপরে আমরা টিকিট কেটে আমরাও উঠে পড়লাম বোটে, আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এখন চলে যাবো খেলার মাঠের দিকে। সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগছে না। আর গল্প করতে করতে পেরে আমরা অনেকটা পর চলে এসে, আর তারপরে এখানে বাইকটা রেখে দিয়ে আমরা চলে যাবো খেলা দেখতে। আজকের দিনে কিন্তু রামজাইগিরি ফাইনাল খেলা, আর আজকের দিনে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। আর রামজাইগিরি কিন্তু প্রচুর পরিমাণে লোক এসেছিল খেলা দেখতে, আর দেখো হঠাৎ করে আবারও চলে আসে বৃষ্টি। আর আমরা কি করবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। আর আমরা যে টাইমে গেছিলাম খেলা দেখতে, ওই টাইমে 3 নম্বর খেলা চালু হয়েছিল, আর খেলাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই যে গোলাপি কালার জার্সি দেখছো, এরা কিন্তু হেরে গেছিল, আর তারপরে আবার একটা নতুন টিম নেমে পড়লো মাঠে খেলা করার জন্য। তারপরে হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি চলে আসলো, আর আমরা কিন্তু চলে এসেছিলাম এক ধারে, আর এখানে দেখছিলাম কিছু ফরেনারও ছিল এখানে। সামনে দেখতে পাচ্ছ যে ক্যানিং ফুটবল যে পেজটা আছে, পেজের মালিক আতিকুল দার সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম, কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে দেখছিলাম এখানে এক ঝাঁক নাইজেরিয়া ছিল, এখান থেকে দেখা করে চলে আসলাম ইরফানদার ওখানে। আর তারপরে খেলা দেখতে হবে, যেহেতু খেলা শেষের পথে চলে এসেছিল, বৃষ্টির জন্য ফাইনাল খেলাটা দেখতে পারিনি। আমরা চলে যাচ্ছি বাড়ি, আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবে।